এই কোরআনটা হলো মুসলমানদের জন্য কি গাইডলাইন, এটা গাইড আস টু দ্য স্ট্রেট পথ, এটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই কোরআনটা মানুষদেরকে সঠিক সরল জান্নাতের পথ দেখায়। এখন এই কোরআনকে আল্লাহ পাক বলছেন যে এই কোরআনটা আমি নাজিল করেছি তোমাদের জন্য শিফা হিসাবে। শিফা মানে রহমত হিসাবে, রহমত মানে পথ। এই কোরআনকে যদি আপনি মানেন, কোরআনটারে যদি অন্তরে ধারণ করতে পারেন, সঠিক পথ পাবেন এবং দুনিয়াতে আপনি শান্তি পাবেন এবং পরকালেও মুক্তি পাবেন। এটা মুমিনদের জন্য আল্লাহ পাক কী হিসাবে তৈরি করেছেন? ঔষধ হিসাবে। ঔষধ, আপনি অসুস্থ হয়েছেন, ঔষধ খাবেন, সারা দেবেন। এই কোরআনটা হলো এরকম। এই কোরআন নিয়েই আজকে আমি আলোচনা করব। আর হাদিস শরীফে পাঠ করেছি, রসুল বলেন তোমাদের মধ্যে আমি কোরআন রেখে গেলাম, সুন্নাহ রেখে গেলাম, হাদিস রেখে গেলাম। এই সব পথ যদি অবলম্বন করতে পারো, দুনিয়ার এমন কোনো মানুষ নাই, এমন কোনো শয়তান নাই, জিন খারাপ নাই যে তোমাদেরকে লাইনচ্যুত করতে পারবে। অতএব আমাদের এই কোরআনটাকে মানতে হবে। আসুন এই কোরআনটা, এখন এই কোরআনটাকে আমরা কেন মানব? হোয়ার আর ইউ ফ্রম? কোরআনকে আপনি যদি জিজ্ঞাসা করেন, কোরআন হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথায় থেকে এসেছো? কোরআন কি বলতেছে? বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আমি কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছি, লাওহে মাহফুজ থেকে, সেখান থেকে সংরক্ষিত রসুলের উপরে আমি নাজিল হয়েছি। আপনি যদি প্রশ্ন করেন কোরআন তুমি কার উপরে নাজিল হয়েছো, কোরআন বলতেছে ওয়া আমিনু বিমা নুসিলা আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিত বৃন্দ, আল্লাহ পাক এমন একজন নবী আমাদেরকে দিয়েছেন যিনি এই কোরআনের বিস্তার করে বেড়াচ্ছেন। সেই নবী কিন্তু কোনো অদক্ষ নবী ছিলেন না। হি ওয়াজ নট অ্যান আনস্কিল্ড লিডার, তিনি অদক্ষ নেতা ছিলেন না। এই কোরআনকে আমাদের মানতে হবে। আসুন আমরা কোরআন যে মানলে লাভ কি আর লস কি? এখন মানুষজন শুধু যে কোনো কাজের ভিতরে লাভ লস খোঁজে। এখন আসুন আমরা খুঁজবো যে কোরআন যদি মানি তাহলে আমাদের লাভ কি। এখন দেখুন, এই কোরআন যদি আপনি মানেন, রসুল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। তাহলে প্রথম আপনি হলেন সর্বোত্তম ব্যক্তি। আপনি ডিসি হয়েছেন, আইজি হয়েছেন, উকিল হয়েছেন, ব্যারিস্টার হয়েছেন, কলামিস্ট, সাংবাদিক, লেখক, আপনি জনপ্রিয়তা অর্জন করেছেন, কোটি টাকার মালিক হয়েছেন, আপনি বাড়ি গাড়ি সব করেছেন, কিন্তু আপনার ভিতরে কোরআন নাই, ইলম নাই, তাহলে আপনার কোনো দাম থাকলো? আপনি যদি কোরআনটা না মানেন, কোরআনের ইলম যদি অর্জন না করতে পারেন, তাহলে আপনার কোনো দাম নেই। রসুল বলেন কোনো দাম নেই। এরপরে রসুল একবার হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করেন, ও আলী তুমি কি চাও, ইলম না টাকা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি ইলম চাই, কারণ ইলমওয়ালার ইলম যত থাকবে, যত দিন যাবে, ইলম আরও বৃদ্ধি পাবে, সম্মান পাবে। আর টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না। এখন আপনারা দেখেন এই কোরআন যে সত্য, দিস ইজ দ্য ট্রুথ, এই বইটা যে সত্য, আল্লাহ পাক সেটা আগেই আমাদেরকে বলেছেন। আপনি এখন কোরআন মানবেন, ভাববেন যেটা সত্য না মিথ্যা। রসুল বলেছেন ওয়া ইন কুনতুম, আল্লাহ বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াতু শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। কেউ যদি এই কোরআনকে অস্বীকার করো, তাহলে তোমরা জিন জাতি সত্যবাদীরা একত্রিত হওয়ার পরে এই কোরআনটার একটা ভুল বের করতে পারো। এরপরে আল্লাহ পাক বলেন ফাইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু ফাত্তাকুন নারাল্লাতি ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। কখনোই পাবে না, আল্লাহ পাক নিজেই বলছেন পাবে না। তাহলে ভয় করো সেই জাহান্নামকে যার ইন্ধন হবেন মানুষ। এখন আমি একটা বই লিখছি, কি বই লিখছি? ধরেন লিখলাম যে ইসলামের পথে এসো। এই বইটা লেখার পরে আমি লেখক, আমি কিন্তু প্রথমেই লিখব যে প্রিয় পাঠক পাঠিকারা, আপনারা যে এই কোরআন এই এসো ইসলামের বইটা পড়বেন, এটার ভিতরে আমি শত চেষ্টা করছি, এর ভিতরে কোনো ভুল নাই। এরপরেও যদি ভুল থাকে আপনারা আমারে জানিয়ে দেবেন, এটা কিন্তু বলবো। কিন্তু আল্লাহ পাক প্রথমেই বলছেন জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এই সেই কিতাব যাতে বিন্দুমাত্র কোনো ভুল ত্রুটি নাই, সন্দেহ নাই। এখন যত বড় জ্ঞানী লোকই থাকুক, যেই থাকুক, যে যত বড় জ্ঞানী হোক, তার জ্ঞানের সে বলতে পারবে না যে আমার জ্ঞানের শেষ নাই।
সে বলবে হ্যাঁ আমার জ্ঞানের শেষ আছে। এখন তিনি একটা বই লিখছেন, তিনিও বলতে পারবেন যে এটা সম্পূর্ণ একটা বই লিখছি যেটার মধ্যে কোনো ভুল নাই, কিন্তু আল্লাহ পাক বলে দিছেন যে এটার মধ্যে কোনো ভুল নাই। এই কোরআন মানলে যে আমাদের লাভ আছে, আসুন আমরা এখন জেনে নেই। আপনি যদি সমাজের ভিতরে তাকায় দেখেন সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, ধর্ষণ, মারামারি, হানাহানি, কাটাকাটি, এরপরে হত্যা, আপনারা দেখেন এখন সামাজিক যোগাযোগের মাধ্যমে সহজেই একটা খবর পাওয়া যায়। আপনারা দেখবেন যেখানে সেখানে হত্যা, এরপর লুট, কত রকমের গুনাহের কাজ চলছে। কারণটা কি? এলেম নাই। এলেম যদি একজন মানুষের ভিতরে থাকে, সে এগুলো কখনোই করবে না, কারণ তিনি বুঝবে যে না, এই দুনিয়াটা চিরস্থায়ী না। আর দুনিয়া সিজ্জুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন, আর দুনিয়া মাজরুআতুল আখিরা। এই দুনিয়াটা হলো আখিরাতের মাত্র শস্যক্ষেত। টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নট, সময় অপেক্ষা করে না। আপনি একজন গরিবের হক মেরে খেয়েছেন, বলেন তো দুপুর হবে না সকাল থেকে? অবশ্যই হবে। এরপরে আপনি কি করেছেন? অন্যায়ভাবে জমি দখল করেছেন, অবশ্যই সন্ধ্যা হবে, সময় পেরিয়ে যাবে। যারা মুমিন, যারা ইলম অর্জন করবে এই কোরআনের, তারা বুঝবে যে না, সময় কখনোই বসে থাকে না। কিন্তু আপনি এই দুনিয়া পাওয়ার জন্য কি করবেন? একটু অন্যায় কাজ করতেছেন, আর বিশাল আখিরাতটা হারিয়ে ফেললেন, যে আখিরাতের কোনো শেষ নেই। আল্লাহ পাক বলছেন, যারা জ্ঞানী তারা আশা করা যায় বুঝে গেছে। আপনি যদি কষ্ট করেন, আপনি কষ্টে আছেন, আপনার হাত ভেঙে গেছে, অবশ্যই সন্ধ্যা হবে, এরপরে সকাল হবে, এরপরে রাত হবে। তো কি জন্য এই অন্যায় কাজগুলো আপনারা করতেছেন? এগুলো করা যাবে না। যার ভিতরে প্রকৃত ইলম থাকবে সেই অন্যায়গুলো করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, লাইসাল বিররু আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িন। তোমাদের কোনো কল্যাণ নেই। কোথায়? যদি নবীর উপরে ঈমান না আনো, রসুলের উপরে ঈমান না আনো, এই কিতাবকে বিশ্বাস না করো। আপনি আপনার মেয়ের জন্য কি করছেন? বিশাল বড় একটা বাড়ি করলেন। আপনারা বোঝেন না কেন? এই দুনিয়াতে আপনাকে পরীক্ষার্থী হিসাবে পাঠাইছেন। এই জীবনটাই আপনার পরীক্ষা চলতেছে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আপনি বিশাল বড় একটা অপরাধ করলেন, একজনের অপরাধ করলেন, অন্যায়ভাবে কিছু দখল করলেন। বলেন যে মেয়েটার জন্য করলেন, এই মেয়েটাই আখিরাতে আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে যে হ্যাঁ, কারণ আপনাকে পরীক্ষার্থী হিসেবে পাঠিয়েছেন। এখন বলুন, এগুলো কি করা যাবে? এগুলো করবেন না। এরপরে আসুন, আমরা কোরআন মানলে যে লাভ আছে এটাও আমরা জানি। কি? আল্লাহর নবী বলছেন, মান করো আল কুরআন হারফুন ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর পাঠ করবে তার আমল নামায় 10টা নেই। আপনাকে কিন্তু এই কোরআনটা শিক্ষা করা আপনার জন্য বাধ্যতামূলক। কারণ কি? এই কোরআনের মধ্যেই সব আছে। এই কোরআনটাই যদি আপনি শিক্ষা করতে পারেন, তাহলেই বুঝতে পারবেন যে এই দুনিয়া শুধু মোহ, কিছুই না। এখনকার দেখেন দুনিয়াতে শুধু স্বার্থপর আর স্বার্থপর। আজকে দুনিয়াতে দেখেন ছেলের সাথে বাবার দ্বন্দ্ব, ভাইয়ের সাথে ভাইয়ের দ্বন্দ্ব, আবার মেয়ের সাথে বাবার দ্বন্দ্ব। মেয়েও স্বার্থের কারণে বাপকে ভুলে যায়, আবার নিজের ভাই নিজের ভাইকেও ঠকায়। আবার কি দেখতেছেন? নিজের বাপকে নিজের ছেলে হত্যা করতেছে, নিজের মেয়ে স্বার্থের জন্য অন্য একজন ছেলের সাথে চলে যাচ্ছে, নিজের বাপের মুখে চুনকালি মেরে। কার জন্য এগুলো কি করতেছেন? প্রিয় উপস্থিতবৃন্দ, এই জন্য দিনের শিক্ষার কোনো কি নেই, বিকল্প নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, এক আল্লাহর ওলি তিনি লিখলেন যে আমি চিন্তা করে দেখলাম, বাড়ি আমার, টাকা আমার, গাড়ি আমার, বিল্ডিং আমার, ফ্যাক্টরি আমার। আমি আরও চিন্তা করলাম, বউ আমার, ছেলে আমার, মেয়ে আমার। আমি আরও গভীরভাবে চিন্তা করলাম। কি চিন্তা করলাম? দেখলাম আসলেই বাড়ি আমার না, গাড়ি আমার না, টাকা আমার না, বিল্ডিং আমার না, ফ্যাক্টরি আমার না। আমি আরও গভীরভাবে চিন্তা করলাম, ছেলেও আমার না, মেয়েও আমার না। এরপরে আরও গভীরভাবে চিন্তা করে দেখলেন তার জীবনটাই তার না। কখন যে তার জীবন চলে যাবে তিনি জানেন না। প্রিয় উপস্থিতবৃন্দ, আপনি এই 60 বছর 50 বছর এই দুনিয়াতে বেঁচে একটু ভালো জীবন বিলাসিতার জন্য আপনি এই অন্যায়গুলো সংগঠিত করবেন, আর আপনার অনন্ত চিরকাল একেবারে হারিয়ে যাবে। তাহলে আপনি আসলেই কি চালাক না বোকা? বলেন। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। তোমাদের মধ্যে একদল মানুষ আছে, এরা নিজেদেরকে মনে করে অনেক চালাক, কিন্তু এরা বোকা।
নিজেরা এরা বুঝতে পারে না। তো আজকে দেখেন সমাজের মধ্যে কত সুসংগঠিত হচ্ছে অন্যায়, কেউ কিছু কে নাই বলার নাই। আজকে দেখেন হত্যা বাড়েই চলছে, সুদ বাড়েই চলছে, গরিবের উপরে আরও নির্যাতন বেড়েই চলছে, কারণ এই কোরআন নাই। এই কোরআন যে সত্য বেঈমানেরা বুঝলো। আপনারা জানেন এই কোরআন মেনে যদি মুসলমানেরা চলে তাহলে মুসলমানদের সমাজে আল্লাহ তাআলার আকাশ ফেরে রহমত নাজিল হবে। যখন ভারতে ব্রিটিশরা শাসন করলো তারা বুঝতে পেরেছেন যে এই কোরআন সত্য, তারা কি করলেন, তারা চেষ্টা করলেন যে ভারতের জমিনে সবগুলো কোরআনকে যদি আমরা পুড়িয়ে দেই তাহলে মনে হয় বিশ্ব থেকে কোরআন হারিয়ে যাবে। বলেন তো এই কোরআন সংরক্ষণের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ পাক। আল্লাহ পাক বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্নাহু লাহাফিজুন, আমি আল্লাহ নিজেই কোরআনকে পাঠিয়েছি, এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। এরপরে আরেক দল গবেষক বলল না, তোমরা যদি ভারতে যতগুলো কোরআন আছে পুড়িয়ে দাও শেষ হবে না। বলে কেন? তোমরা জেনে অবাক হবা, মুসলমানের 5 বছরের সন্তান, 7 বছরের সন্তান, 2 বছরের সন্তান মাদ্রাসায় গিয়ে না খেয়ে কোরআন পড়েছে, কোরআন মুখস্থ করেছে, এরপরে সিনার ভিতরে 30 পারা কোরআন ঢুকাইছে, এরপরে তারা মুখস্থ করে করে এগুলো মানুষের মাঝে বিলিয়ে দেয়। যদি ভারতের জমিনে সবগুলো কোরআন পুড়িয়ে দাও তাহলে তো ওই মুসলমানের সন্তানেরা আবার সংরক্ষণ করবেন। আসলে মূল কিছুই নয়, এটার সংরক্ষণের দায়িত্ব আমার আল্লাহ নিয়েছেন। কিয়ামত পর্যন্ত এই কোরআন সত্য, এই কোরআন থাকবে, আছে থাকবে। আপনি দেখেন, আপনি একটা কি কিনছেন, ডিশ অ্যান্টেনার কিনছেন, টিভি এলইডি কিনছেন, 3 বেলা পরিষ্কার করেন, কিন্তু এই কোরআনটা কিন্তু কেউ কি করে না, ফ্রিজের ভিতরে রাখে না। এই কোরআনটা কিন্তু কোনো ভালো জায়গায় রাখা হয় না, মসজিদের মেহরাবে পড়ে থাকে, পড়েন না, কত রকম অযত্নে থাকে, আগুনে পুড়ে যায়, কিন্তু কোরআনের অক্ষর পড়ে না। কারণ এর দায়িত্ব কে নিয়েছেন বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনের ইলম অর্জন করার তৌফিক দান করে, সকলেই বলে আমিন। প্রিয় উপস্থিতবৃন্দ, এই কোরআন যদি মানেন সমাজে শান্তি বর্ষিত হবে। তার একটা উদাহরণ হলো, আপনারা এই বাংলাদেশ 1,47,570 বর্গ কিলোমিটারের এই ছোট্ট একটি দেশ, 64টি জেলা আছে। এই জেলায় যদি যে কোনো দল ক্ষমতায় আসে, আসার পরে যদি নামাজ প্রতিষ্ঠিত করে তাহলে বলুন তো এটা খারাপ হবে? যে কোনো দল এসে যদি নামাজ প্রতিষ্ঠিত করে তাদের কি হবে? সেরকম ভ্যালু বেড়ে যাবে, আবার আমাদের সমাজে শান্তিও বর্ষিত হবে, ঠিক কিনা? প্রিয় উপস্থিতবৃন্দ, এই নামাজই পারে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজই আপনাকে কি করবে? অশ্লীল গুনাহের কাছ থেকে রক্ষা করবে। আজকে দেখেন কোরআন নিয়ে কত ষড়যন্ত্র করলো, আর এই কোরআনের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে তাদের কি শাস্তি হয়েছে? যেই বান্দা এই কোরআনের বিরুদ্ধে হাত দিয়ে লিখেছে তার হাত নষ্ট হয়ে গেছে, যেই বান্দা এই কোরআনের বিরুদ্ধে ব্রেন খাটাইছে তার ব্রেন নষ্ট হয়ে গেছে, যেই বান্দা এই কোরআনের বিরুদ্ধে কি করেছে? অপবাদ দিয়েছে, তার জবান বন্ধ হয়ে গেছে। কারণ এই কোরআন সরাসরি আমার আল্লাহ তাআলার দেওয়া একটা কিতাব, এটা কখনোই মিথ্যা হতে পারে না। প্রিয় মুসলমান ভাইরা, আমাদেরকে বুঝতে হবে, আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করে দেয় এই কোরআনের ইলম অর্জন করার জন্য। সকলেই বলে আমিন। এই কোরআনটা আজকে কেউ পড়ে না, কোরআন যেখানে সেখানে পড়ে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, তোমরা কোরআন পড়ো, যদি কোরআন পড়তে পারো, সকালে পড়ো, সন্ধ্যায় পড়ো, এরপরে রাতে পড়ো, তাহলে আল্লাহ পাক যেই বান্দা কোরআন পড়ে ঘরে ঘুমায় সেই রাতটা আল্লাহ পাক সেই বান্দার জন্য রহমতের রাত হিসাবে কবুল করে নেয়। সকলেই বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলেন, যেই বান্দা যার ঘরের ভিতরে কোরআন পড়বে ওই বান্দার সারা রাত সারা দিন ঘরটা রহমতের মধ্যে ভরা থাকবে। ফেরেশতারা ওই বান্দাকে আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা, এই বান্দা কোরআন পড়ে, এই কোরআন পড়ার বিনিময়ে যতগুলো সংসারে অশান্তি আছে সবগুলো অশান্তি দূর করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে এমনি এমনি পাঠায় নাই, এই কোরআনটা আমার জন্য আপনার জন্য নিয়ামত করে পাঠাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনকে আমি আল্লাহ সারা দুনিয়ার জন্য রহমত করে পাঠাইছি। এখন বলবেন কিভাবে রহমত? আপনি বলবেন কিভাবে রহমত? যেই বান্দা, আপনারা বলেন মুসলমান, হাদিসে এসেছে বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতান আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান
আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাত ওয়া ইতাজ যাকাত ওয়াল হজ্জ ওয়াস শাওমি ওয়াস সিয়ামা রমাজান। ইসলামের ভিত্তি রাখা হয়েছে 5টা জিনিসের উপরে। প্রথমটাই হচ্ছে ইসলামকে মানা, আল্লাহকে মানা। তো এই আল্লাহকে যদি মানতে চান আপনাকে কোরআন পড়তেই হবে, এর কোনো বিকল্প নেই। আপনি নামাজে দাঁড়াইবেন, কোরআন না পড়লে আপনার নামাজ কি হবে বলুন? আপনাকে চেষ্টা করতে হবে যে আজকে থেকে অন্তত আপনাকে এই খুতবার মাধ্যমে হলেও আপনাকে নিয়ত নিতে হবে যে হ্যাঁ আমাকে কোরআন পড়তেই হবে, পড়তেই হবে। এটা ফরজে আইন, বাধ্যতামূলক। এরপরে কোরআন না পড়লে আপনি কি বুঝবেন ইসলামের বলেন? আপনি মুসলমান, মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী আল্লাহ তাআলার কাছে। কোরআনের এলেম এমন এলেম আপনাকে জ্ঞানী করে তুলবে। আপনি যদি জ্ঞানী হন তাহলে সমাজের ভিতরে অযথা শৃঙ্খল ঘটবে না, কেউ বেপরদায় চলবে না। যে বান্দা কোরআন অর্জন করবে সে নিজেই কি করবে? বেপরদায় আর চলবে না, হানাহানি করবে না, মারামারি করবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, জিনা করবে না, ব্যভিচার করবে না, অপরাধ করবে না, বড় ভাইয়ের সম্পদ মেরে খাবে না, ছোট ভাইয়ের সম্পদ মেরে খাবে না, বাবা তার সন্তানদের সাথে বেঈমানি করবে না, মেয়েরা তার বাবার সঙ্গে বেঈমানি করবে না। এরপরে নিজেরাই এরকমভাবে পরিবর্তন হয়ে যাবে। তাহলে আর কোনো কি থাকবে না, আর কাউকে এরকমভাবে বুঝাতে হবে না যে বাবা তুমি কোরআন পড়ো, আসো, সত্য বলো, মিথ্যা করো কইও না, এগুলো বলতে হবে না। আপনারা নিজেরাই যদি এগুলো করেন, নিজ দায়িত্ব থেকে কোরআন শিক্ষা করেন, তাহলে আমাদের সমাজে ফিতনা ফাসাদগুলো থাকবে। কোরআনের এলেম থাকলে যে কত লাভ। এক বাবার 3টা মেয়ে, ছেলে নাই। এখন বাবা রিক্সা চালায়, এরকম ঘটনা ঘটে বাংলার জমিনে, আপনারা দেখেন। তো কি হয়? রিক্সা চালায়, বড় মেয়েটার কোনো রকমভাবে বিবাহ দিয়েছে, ছেলে নাই। এখন এই যুবক বিবাহ করবে, এখন মেজো মেয়েটার বিবাহ দিবে। তে যুবক চেয়েছেন কি, মানে ডিমান্ড চেয়েছেন যে 10 লক্ষ টাকা দিতে হবে, বাড়ি দিতে হবে, গাড়ি দিতে হবে, কারণ কোরআনের এলেম নাই। এরপরে বাবা কষ্ট করে হলেও দিছে, কিছু টাকা বাকি রাখছিল। কিন্তু মেয়েটাকে এই যুবক শ্বশুরবাড়িতে যাওয়ার পরে নিজের শাশুড়ি ধরে মারে, তারপর ননদ ধরে মারে, ভাই ধরে মারে, বোন ধরে মারে। মেয়েটা এমন কষ্ট পেয়েছে যে তিনি কষ্ট সহ্যই করতেছেন আর ধৈর্য ধরতেছেন, আর মনে মনে ভাবতেছেন যে বাবারে যদি বলি বাবা মনে হয় কষ্ট পাবে, যে বাবা তোমার জামাই আমাকে এরকম ধরে মারে। কিন্তু সে বলে না, কারণ একজন মেয়ে তার বাপকে কীরকম ভালোবাসে আপনারা নিজেরাই জানেন। এই পৃথিবীতে সব থেকে মেয়েরা তাদের বাবাকে বেশি ভালোবাসে, আপনারা এটা নিশ্চয় জানেন। তো মেয়েটা বলে না। এরপরে সহ্য না করতে পেরে মেয়েটা আত্মহত্যা করলেন। এরপরে চিঠি লেগে গেছেন যে বাবা আমার সাথে এরকম খারাপ ব্যবহার করে, তোমাকে বলি নাই কারণ আমার একটা ভাই নাই, যদি বলতাম তুমি কষ্ট পাতা। এরকম ঘটনা হয় কি হয় না? হয়, অনেক হয়। কারণ কি, যদি সমাজে যদি কোরআনের ইলম থাকতো, ইনসাফ থাকতো, তাহলে কি এগুলো হতো? কোনো বান্দা কি জোর করে যৌতুক নিতে পারতো, এরকম অন্যায় করতো? কারণ আপনারা জানেন আপনাদের মেয়ে আছে, যে কীরকমভাবে আপনারা বড় করেন, লালন পালন করেন। একটা মেয়ে তার পরিবারের কাছে রাজকন্যা হয়ে বেড়ে ওঠে, ঠিক কিনা? একটাই মাকসাদ, সেটা হচ্ছে আমাদের সমাজকে সঠিক পথে নিয়ে যেতে হবে। এরপরে আমাদের সমাজকে পরিবর্তন করতে হবে। আপনি এখন কি ভাবতেছেন যে হ্যাঁ আমি 10 লাখ টাকা নিয়ে বড় হয়ে গেছি? না, এভরিথিং হ্যাপেন্স অ্যাট দ্য রাইট টাইম। সঠিক টাইমে আপনার বিচার হবে। সেই দিন আপনার ছেলেই ফয়সালা দেবে যে এই বাবা আমার জন্য ইলম শিক্ষা দেয় নাই, তারপরে জোর করে এটা নিছে ওটা নিছে। এগুলো করা যাবে? এগুলো করা যাবে না।